5 আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর সারা দেশে ছড়িয়ে পড়ে অরাজকতা, বেড়ে যায় চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা। এমন পরিস্থিতিতে 8 আগস্ট দেশে ফেরেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের। এখন এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা। সে লক্ষ্যে অনেক আগেই কাজ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে বদলে যেতে পারে বর্তমান নিয়ম, নির্বাচনের আগেই পাল্টে যেতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের নাম। 2025 সালের শেষে বা 2026 সালের শুরুর দিকে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোডম্যাপ না থাকায় সন্তুষ্ট নয় রাজনৈতিক দলগুলো। নির্বাচনী ট্রেন কবে গন্তব্যে পৌঁছবে তা নির্ভর করছে সরকার ও রাজনৈতিক দলগুলোর উপর। প্রধান উপদেষ্টা বলেছিলেন, রাজনৈতিক দলগুলো যদি অল্প কিছু সংস্কার চায় তবে 2025 সালের মধ্যেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন, আর যদি আরও একটু বিস্তৃত সংস্কার চায় তবে সময় লাগতে পারে আরও 6 মাস। আর এই পুরো প্রক্রিয়াই চলবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের নাম বদল করে তত্ত্বাবধায়ক সরকার করা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। 17 ডিসেম্বর উচ্চ আদালতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল একথা বলেন। এদিন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের 20 ও 21 ধারা বাতিলের ঘোষণা করে রায় দেন উচ্চ আদালত। ফলে আবারও ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য নতুন সরকার গঠন করতে হবে নাকি অন্তর্বর্তী সরকারকেই তত্ত্বাবধায়ক সরকার করা হবে, এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, এই সরকার রিনেমড হবে। অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকার করার প্রক্রিয়া কেমন হবে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, সেটি সুপ্রিম কোর্ট নির্ধারণ করবেন। কার অধীনে নির্বাচন হবে এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, অবশ্যই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। অন্তর্বর্তী সরকার সেটা করতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অবশ্যই পারবে। আসাদুজ্জামান বলেন, হাইকোর্টের রায়ে বলা হয়েছে অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই বৈধ সরকার। অন্তর্বর্তী সরকারের সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের সাংঘর্ষিক অবস্থান নেই। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।